রাধে রাধে সবাইকে। ব্রজধাম দশমের দশম পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে যদিও আমরা একটু ব্রজধাম থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা চলে গেছিলাম কিন্তু সবাই আজকে আগ্রা অর্থাৎ তাজমহল দর্শন করতে। তো আমার যদিও আগের বার ঘোরা রয়েছে, যেহেতু মা বাবা মাসি বোন কেউই ঘোরেনি, তাই জন্যই আবার যাওয়া। আর আমরা দেখতেই পাচ্ছ কতটা ভোরে উঠে গেছিলাম। আর বিশ্বাস করো, সেদিন ভোরে উঠতেও কষ্ট হচ্ছিল, কারণ আর একদিন বাদেই আমরা চলে যাব। তো সেই দুঃখটাকে নিয়েই আমরা কিন্তু তাজমহল দেখতে গেছিলাম। তো এখান দিয়ে সমস্ত বৃন্দাবনের যে সাইট সিনগুলো পড়ে সেগুলো আমরা সব দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো মাঝে তো অবশ্যই সবাই ঘুমিয়ে পড়েছে, আর কুয়াশা মানে ঘেরা এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেহেতু পুরোটাই হাইওয়ের ওপর দিয়ে পড়ে, তো যেতে খুব একটা দেরি হয়নি। আর বিশেষ করে এইবার যেন আমরা খুব তাড়াতাড়ি তাজমহল পৌঁছে গেছিলাম। তো ওই জন্য আমরা একটু ফাঁকা বলবো না, বাট অনেকটা লোকের ভিড় কম পেয়েছিলাম। আর যেহেতু আমরা অফ ডে করেই গেছিলাম, তাই জন্য ভিড়টা আরেকটু কম ছিল। তো রাস্তা তো ভীষণই ভালো। আমরা কিন্তু সকালে সেরকম ভাবে কেউ ব্রেকফাস্ট করিনি, রাস্তাতেও করিনি, একদম ডিরেক্ট তাজমহলে গেছি। তাজমহল থেকে বেরিয়ে কিন্তু আমরা রাস্তায় খাওয়া দাওয়া করেছিলাম। তো চলে এসেছি, দেখো আমরা কিন্তু এখন মোটামুটি ঢুকে গেছি আগ্রাতে। তো মানে বৃন্দাবনের রাস্তাগুলো মধ্যে যেন সত্যি কথা বলতে গেলে কৃষ্ণ কথা বলে। আর তুমি বাইরে যেখানেই যাও না কেন, সেখানে শুধু লোকজনই কথা বলবে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি ফিল করতে পারবে যদি তুমি বৃন্দাবন থেকে আদার্স কোনো সাইড যাও। তো আমরা এখানে দেখো চলে এসেছি, নেমে গেছিলাম, আমাদের পার্কিং গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি তাজমহলের দিকে। আর একদম মেট্রোর সামনেই দাঁড় করেছিল, তাজমহল মেট্রো ছিল, আমার অতটা আইডিয়া নেই, বাট একদম মেট্রোর সামনেই পার্কিং ছিল। আর এখান দিয়ে ঘুরে আমরা সেই জুতো কিনেছিলাম, মাদেরই কিনে দিয়েছিলাম, কারণ আমি ওপরে উঠবো না ভেবেই নিয়েছিলাম, কারণ ওখানে 200 টাকা করে টিকিট, মানে 250 না 200 টাকা করে টিকিট নেয় ওই জন্য। তা এখান থেকে 50 টাকা করে এই টোকেনগুলো কেনা মানে কাটা হয়েছিল আমাদের 6 জনের জন্য 6টা টোকেন। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢোকার আগে যা সিকিউরিটি চেক হয়, মানে কি বলবো। আর আমাদের সাথে তো একটা ঘটনা ঘটে গেছিলো, যেহেতু বাবার সুগার ছিল, তো চিনির কৌটোটা বাবার কাছে ছিল, ছোট্টই চিনির কৌটো ছিল, বাট সেটাও ফেলে দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি। আর তাজমহল সম্বন্ধে তোমাদের আর কি বলবো, এটা কিন্তু আমাদের একটা আশ্চর্যের মধ্যে পড়ে। তো তোমরা জানোই এখন সপ্তম থেকে অষ্টম আশ্চর্য হয়ে গেছে। তো অষ্টম আশ্চর্যের মধ্যে কিন্তু একটা, এখানে আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি, নিজেরাই ফটো তুলেছি, এবার আর ক্যামেরাম্যানকে দিয়ে তোলাইনি। আর আমাদের দেখলে বুঝতেই পারছো ঠান্ডা কিন্তু ভালোই ছিল, বাট বৃন্দাবনের মতো অতটা ঠান্ডা লাগছিল না। বাট যেহেতু ওপেন এরিয়া তো প্রচন্ড হাওয়া আসছিল, ওই জন্য ঠান্ডাটা লাগছিল। আর এখানে দেখো সবাই আমরা বসে পড়েছি। তো যার পরে এখানে সামনে যাব হাঁটতে হাঁটতে আমরা। তো ফার্স্টে তো দূর থেকে আমরা ছবি তুলেছিলাম। তো এখান দিয়ে দেখো ভিউটা খুব সুন্দর। আগে না এই জলগুলো হাত দেওয়া যেত বা জলগুলো খাওয়াও যেত, মানে বহু যুগ আগের কথা আমি তোমাকে বলছি, প্রায় ধরো 20-22 বছর আগের কথা তোমাদের আমি বলছি। তো এখান দিয়ে যেতে গিয়ে আমাদের, তোমরা আগের ভিডিওতেই দেখে নেবে যে তাজমহলের ভেতরে কি আছে, বা তাজমহল সম্বন্ধে আমি তোমাদের যা যা বলেছিলাম সেটা সমস্তটা আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তাই এইবার আমি সত্যি কথা বলতে গেলে অত মানে ব্রডে ভিডিও করছি না, জাস্ট নিজেদের এনজয়ের জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মানে বিশ্বাস করো আমার সত্যি কথা বলতে গেলে তাজমহল আসার ইচ্ছা ছিল না, কারণ আমি বৃন্দাবনকে ছেড়ে যেতে হবে, এটা যে ভাই কিসে, মানে কত বড় দুঃখ। তোমরা এটা কেউ মানে যারা বৃন্দাবনকে ফিল করতে পারে তারাই একমাত্র বুঝবে। মানে ওই ব্রেকআপ হয়ে গেল এতটা দুঃখ হয় না, বিশ্বাস করো, কিন্তু এই বৃন্দাবন থেকে যখন চলে আসতে হয় না, সেই দুঃখটা একটা মানে আলাদাই দুঃখ। হ্যাঁ, সংসার জীবনে তোমাকে ফিরতেই হবে, কিন্তু স্টিল মানে ওই দুঃখটা ভোলার নয়। যাই হোক, আমি আজকে তাজমহলে এসেছি, তো তাজমহলের কথাই বলি। এখানে দেখো তাজমহলের এইগুলো কিন্তু পুরোপুরি একদম পিওর মার্বেল। ইভেন এখান দিয়ে প্রচুর চুরিচামারিও আগে হয়েছে। আর এই দেখো যমুনাটা রয়েছে, যেটা এখন তো যমুনার জল অনেক কমে গেছে। আগে তো প্রায় মানে ওই সামনে যে ফোয়ারাটা ছিল ওখানেও যমুনার জলই আসতো। এখন আমরা মোটামুটি ঘুরে নিয়েছি, ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে দেবে না, তাই জন্য আমরা ভিডিও করিনি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে। তো চলো একটু সাইডটা একটু ঘুরে ঠুরে দেখি। এই পাশগুলো আগের বারও ঘুরেছিলাম, আর এইবার যেহেতু না মানে একটু সকাল সকাল গেছিলাম, একটু ফাঁকা ছিল। তো তারপর আমাদের কেনাকাটি তো মাস্ট, আর টিয়া পাখি দেখবো না এটা তো হতেই পারে না। তো এই দোকান থেকে কিছু চুড়ি ফুড়ি, একটু ম্যাগনেট, এসব কিছু কিনে নিচ্ছিলাম আমরা সবাই অল্প অল্প করে। এই আর কি কেনাকাটি আমাদের থাকবে। আর এই গাড়িগুলোও কিন্তু তোমাদের তাজমহল পুরো ঘোরা মানে সামনে নিয়ে যায় তাজমহলের।
আর এই দেখো মেট্রো স্টেশন, যেটা তোমাদেরকে বলছিলাম। তো এখন আমরা আবার উঠে যাব। আর আগ্রা ফোর্টে আমরা যাইনি, কারণ আগ্রা ফোর্টে গেলেও প্রচুর প্রচুর হাঁটতে হতো, ওই জন্য দূর থেকেই আগ্রা ফোর্টকে দর্শন করে নিয়েছি আমরা। আমার আর ওর যদিও আগ্রা ফোর্ট আগের বার ঘোরা, আমরা প্রচুর হেঁটেছি, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি এখন আমরা বাড়ি যাব। তো এই আগ্রা ফোর্ট মোটামুটি কিন্তু ওই আগ্রা ফোর্ট যেখানে শুরু হয়েছে সেখান থেকে প্রায় 5-6 কিলোমিটারের মতো হবে, আমি আন্দাজেই তোমায় বলছি, বাট বিশাল বড়। তো ফাইনালি শেষ হয়ে গেছে আগ্রা ফোর্ট। এখন আমরা দিল্লি থেকে দিল্লি ঠিক নয়, এটা আগ্রাতেই পড়ে। দিল্লি এখান থেকে প্রায় আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো সময় লাগে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে যাব বৃন্দাবনে। এখন বৃন্দাবনে ঢুকবো, কারণ এই দেখো চলে এসছে মেরো বৃন্দাবন। যাই হোক, তো আবার এখানে আসার পরেই সেই বললাম যে কৃষ্ণ কথা বলছে। তো আজকে তোমাদের কালকে আমরা দেখিয়েছিলাম এই চন্দ্রোদয় মন্দিরটা। তো তারপরে এখন দেখো এটা প্রেম মন্দির যাচ্ছে। তো এখনো কিন্তু প্রেম মন্দিরে ভিড়। আর আমরা আজকে এখানে চলে এসেছি কারণ আমরা লাঞ্চ কিন্তু এখানে এসেই করব, মানে MVTতেই লাঞ্চ করবো, অর্থাৎ গোবিন্দ দাসে। আর আমাদের এই হোটেলটা রয়েছে। তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ করেছিলাম, তারপর ভিডিও অত দেওয়া নেই। এখন আমরা চলে এসেছি ইসকনে, আবার খেতে এসেছি খিচুড়ি প্রসাদ, বাট শেষ হয়ে গেছে খিচুড়ি, যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম, তাই জন্য এখন আবার লাঞ্চে যাবো। আর আমি আরও বেরিয়ে গিয়েছিলাম একটু কেনাকাটির জন্য, মানে মা কিছু কেনাকাটি বাকি ছিল, সেগুলোই কিনতে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম বাকি বিহারির ওখানে। তো ওখান থেকে ফিরে এসে দেখো আমরা কিন্তু দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপর কিন্তু চলে এসেছিলাম প্রবাদানন্দ সরস্বতী মানে সমাধিস্থলে। তো এই যে তোমরা দেখো এখানে দেখাই রয়েছে শ্রীপাদ প্রভাতানন্দ সরস্বতীর সমাধিস্তম্ভ, এইটা হলো সমাধি মন্দির। তো এটা আমার বাবার ভীষণ দেখার ইচ্ছা ছিল, ডে 1 থেকে বলে যাচ্ছিল। তো ফাইনালি সেটা দেখা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এসেছিলাম মদনমোহন পেরিয়ে এই ইমলিতলাতে। তো ইমলিতলার ঘটনা তো তোমরা সবাই জানো। তো আজকে মন্দিরটা খোলা পেয়েছিলাম, তো সেই জন্য মন্দিরটা চারদিকটা ঘুরে দেখছিলাম। আর এই হলো বিগ্রহ মন্দির, মানে যেখানে ভেতরে মেবি ভেতরে ফটো তোলা অ্যালাউ নয়, ওই জন্য দূর থেকে তুলেছে। আর এখানে দেখো পুরোটা লেখা রয়েছে। আর যে ইমলি গাছ অর্থাৎ তেঁতুল গাছ যেটা রয়েছে সেটা কিন্তু 5500 বছর পুরনো। তো এই হলো সেটা, মা এখানে নমস্কার করছিল, এবং সত্যি এটার মাহাত্ম্যই আলাদা। এবং আমি বৃন্দাবনে তেঁতুল খেয়েও দেখেছি, সত্যি কিন্তু মানে পাকে না, পাকা তেঁতুলও টক, সত্যি টক। যাই হোক, তারপর এখান থেকে আমরা ঘুরে ঠুরে বেরিয়ে এখন চলে আসবো কিন্তু হোটেলেই, কারণ আর কিছু করার নেই আমাদের। তো কালকে আমাদের লাস্ট দিন, তো সেটার জন্য প্যাকিং করতে হবে। মন তো ভীষণই খারাপ, বৃন্দাবনকে ছেড়ে যেতে হবে। তো শেষবারের মতো MVTটাকেও রাত্রেবেলা একটু ভালো করে দেখে নিই। বলতে বলতেই বিশ্বাস করো আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম, বাট আমি জানি ভগবান আমাকে আবার ডাকবে, আমি আবার বৃন্দাবন যাব। তো যাই হোক, সমস্ত ভিডিও তোমাদেরকে আমি ট্যাগ করে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে না তুলসী গাছদের এত সুন্দর করে বৃন্দারায়ণদের রাখে, আর কি বলবো। তো রাতে ডিনারটা সারতে হবে। তো MVTতেই আমরা রাতে ডিনার সেরেছিলাম আজকে, খুব সিম্পল মেনু নিয়েছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করি, সেটা এনজয় করো। তো আজকের মতো টাটা, রাধে রাধে।